গোবর দিয়ে সোনা দিয়ে এর মধ্যে তো যাওয়া যায় না, কেউ যাইতে চায়ও না। এখানে মানে প্রচুর সমস্যা, যত গাড়ি ঘোড়া আছে মানে চলাচল তো করতে পারেই না। কেউ যাইতে যে এই পাশে ওই পাশে যাবে তার তো যাওয়ার জয়ই নাই। সংস্কারের কাজ শেষ না হতেই ব্যবহারের অযোগ্য এলজিইডির রাস্তা। এখন কিছুই করার নেই বলছেন উপজেলা প্রকৌশলী। বাংলাদেশের নিউজিল্যান্ড খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া থেকে রাসমবাড়ি হয়ে ধলাই নদীর ঘাটে গিয়ে মিশেছে একটি আরসিসি রাস্তা। গোচারণ ভূমি রাসমবাড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হাজারো মানুষ এখানে বেড়াতে আসেন। বিশেষ করে বর্ষায় এলাকাটি রূপ নেয় পর্যটন স্পটে। নানা দিক থেকে গুরুত্বপূর্ণ এই সড়কের রেশমবাড়ি অংশটি অপরিকল্পিতভাবে সংস্কার আর এলাকার কিছু অসচেতন খামারির কারণে বছরের পর বছর ধরে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় খামারিদের গরুর গোবর মূত্রসহ নানা বর্জ্যে প্রায় সবসময়ই রাস্তাটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে থাকে। বিশেষ করে বৃষ্টি মৌসুমে কোনো যানবাহন এমনকি পায়ে হেঁটে চলার উপায়ও থাকে না। মাত্র 15-20 দিন আগে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে অপরিকল্পিতভাবে আবারও রাস্তাটির সংস্কার করা হয়েছে, যার কারণে সামান্য বৃষ্টির পরপরই নোংরা আবর্জনা আর গোমূত্র জমে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। এলাকাবাসী জানান, ড্রেনেজ ব্যবস্থা না করলে এই জনদুর্ভোগ কোনোভাবেই নিরসন করা সম্ভব নয়। তারা বিকল্প হিসেবে রাস্তার দুই ধারে সরকারি জায়গায় নালা করে এই বর্জ্য ধলাই নদীতে নেওয়ারও দাবি জানান। গোবর সোনামোনা এসে দেখা যায় যে প্রত্যেক বছরই নষ্ট হয়ে যায়। একটা হচ্ছে গিয়ে যদি ড্রেন দেওয়া যায় এক পাশ দিয়ে দুই পাশ দিয়ে তাহলে ধরেন কী হবে, আর ড্রেন যদি না দিয়ে মানে দুই সাইডে 5 ফিট জায়গা আছে এই রাস্তার দুই সাইডে, মানে পাকার পরেও এই পাকার পরেও যে 5 ফিট জায়গা আছে, এই জায়গাটুকু যদি হয়তো পাকা থুয়ে এসে যদি আধার যদি সাপর করে দেওয়া যায় বা 1 ফুট সাপর করে দেওয়া যায় তাহলে হয়তো ময়লা টলা সব এই সাপর জায়গায় থাকবেও, তাহলে আর পাকাটা আর নষ্ট হলো না। এখানে মানে প্রচুর সমস্যা, যত গাড়ি ঘোড়া আছে মানে চলাচল তো করতে পারেই না। দেখা যায় যে কত জ্যাবের গেলে পরেও দেখা যায় যে কেঁদো মাদো ভরে একদম নষ্ট হয়ে যায়। আর তারপরেও দেখা যায় যে কেউ যাইতে যে এই পাশে ওই পাশে যাবে তার তো যাওয়ার জয়ই নাই। মানুষ এতে চলাফেরার জন্য আমাকে বকাফকা করে, কিন্তু আমরা গ্রামের লোকজন ধরেন কেউ কাউকে প্রতিবাদ করে পাই না। এই পাকা রোড থেকে আমাদের এই সমস্যা। এখন ধরেন যে এই রাস্তা যে গোবর টোবর এসে নষ্ট হয়ে যাচ্ছে, এই রাস্তা এখান থেকে ড্রেন হলে নদীতে পাঠাতে ডেলিভারি ড্রেন সিস্টেম করে তাহলে ধরেন যে আমাদের এখানে রাস্তা খুব চলাচল করা সুবিধা হবে। উপজেলা এলজিইডির প্রকৌশলী এইচএম কামরুল হাসান রনি জানান, এখানে আপাতত আমাদের কিছুই করার সুযোগ নেই। পরবর্তীতে কোনো প্রকল্পের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে বলে তিনি জানান। গবাদিপশু লালন পালনের পর যে বজ্র মূত্র এগুলি আসলে সঠিকভাবে যদি আপনারা ডাম্পিং না করতে পারেন বা ব্যবস্থাপনা না করতে পারেন বা ন্যূনতম পরিবেশের যাতে ক্ষয়ক্ষতি না হয় এটুকু মেনটেন করে যদি না করতে পারেন তাহলে রাস্তা কিন্তু ঠিকানা খুবই কঠিন হয়ে যাবে। তো এই মুহূর্তে কোনো সুযোগ নেই, পরবর্তীতে নতুন কোনো প্রকল্প আসলে সেখানে অবশ্যই এটিকে কিভাবে আরো কার্যকরী করা যায়। তবে সেক্ষেত্রে যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা হচ্ছে এলাকার লোকজনকে অবশ্যই এই বজ্র যে অপসারণ যত্রতত্র এটা থেকে সরে আসতে হবে। মাত্র 15 থেকে 20 দিন আগে এই রাস্তাটি নতুনভাবে মেরামত করা হলেও একদিনের বৃষ্টিতেই এখানে কিন্তু প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ জমেছে। এলাকাবাসী দাবি জানিয়েছেন, এই এলাকার এই দূষণ মুক্ত করার জন্য প্রয়োজন একটি ড্রেনেজ ব্যবস্থা অথবা রাস্তার দুই পাশে যে সরকারি জায়গা রয়েছে সেই জায়গা খালি করে ড্রেনের মতো একটি নালা করে দিয়ে এই বর্জ্যগুলো দূরে কোথাও নিক্ষেপ করা। তাহসিন নুরি খোকন, টিএনকে নিউজ, রেশমবাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আবু তালেব মেমোরিয়াল স্কুল, মাতৃস্নেহে করে উঠুক আপনার সন্তান।